আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? তো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ডাইনামিক অবজেক্ট করতে পারেন, কিভাবে ডাইনামিক অবজেক্ট তৈরি করতে হয়। তো চলুন আমি আবার প্রথম থেকে শুরু করি। এখানে তো মেইন ফাংশন আছে, আমি প্রথম একটা ক্লাস নেব, ক্লাস স্টুডেন্ট ধরে নিলাম। স্টুডেন্ট ধরে নিয়ে এখানে পাবলিক একটা ধরে নিলাম। এখানে ইন্টিজার হচ্ছে রোল ধরলাম, দেন ইন্টিজার ক্লাস, দেন ডাবল জিপিএ ধরলাম, হচ্ছে ধরেন হচ্ছে ডাবল জিপিএ। এখানে একটা কনস্ট্রাক্টর তৈরি করি, স্টুডেন্ট স্টুডেন্ট ইন্টিজার রোল ইন্টিজার ক্লাস ডাবল জিপিএ। দেন এটাকে আমরা হচ্ছে ডি রেফারেন্স করব। দিস আমি এইভাবে ডি রেফারেন্স করছি, রোল ইকুয়াল টু হচ্ছে রোল, দিস ক্লাস ইকুয়াল টু হচ্ছে ক্লাস, দিস জিপিএ ইকুয়াল টু হচ্ছে জিপিএ। এখানে একটা সেমিকোলন দেব। এখন এখানে হচ্ছে আমরা আগে এটা নিউ ধরে করছিলাম, এখানে আমরা একটা নিউ স্টুডেন্ট ধরলাম। স্টুডেন্ট, এখানে স্টুডেন্টের ভিতরে আমরা রোল ধরেন হচ্ছে আমার রোল দিলাম হচ্ছে 25। তারপরে হচ্ছে ক্লাস কোন ক্লাসে পড়ে, ক্লাস 9। দেন হচ্ছে হলো জিপিএ কত, ধরেন ক্লাস 9 জিপিএ হচ্ছে 4.56। এখন হচ্ছে আমরা এটাকে যেহেতু স্টুডেন্টের ভেতরে আছে, স্টুডেন্ট এখানে ডি রেফারেন্স ধরলাম, ডাটা নামে একটা ধরলাম এবং এই ডাটার ভিতরে সব কিছু সেট করে রাখলাম। এখন হচ্ছে আমরা এটাকে আমরা হচ্ছে আউটপুট করব, সি আউট ডাটা ইকুয়ালটা হচ্ছে রোল ডাটা ক্লাস ডাটা ডি রেফারেন্স ক্লাস রোল ক্লাস জিপিএ ধরলাম। এখন এটাকে নিউ লাইন করে দিলাম। চলেন এটাকে আমরা এখন রান করে দিই। এটাই হচ্ছে ওরে কাণ্ড, এটা থাকতে হবে এখানে, আছে কোথায়?
আউটপুট শো করতেছে। আবার নতুন করে দেখায়। এই যে দেখেন আমার আউটপুটটা, এই যে এটা 25 হচ্ছে আমার হলো রোল, ক্লাস 9 জিপি হচ্ছে এটা। এভাবে কিন্তু হচ্ছে আপনারা ডায়নামিক অবজেক্ট রিটার্ন করতে পারবেন। হ্যাঁ, অনেক ইজি ছিল ডায়নামিক অবজেক্ট রিটার্ন। থ্যাংক ইউ সবাইকে। সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে।